নোয়াখালী ফেনীতে তোমরা দেখো, কুমিল্লায় 14 গ্রামে এক ভাই লাইফ আইসা বলে আমার 2 তলা বাড়ির নিচতলা তলা হয়ে গেছে, 2 তলাও তলা হয়ে গেছে, এখন ছাদ বাকি আছে। ছোট্ট একটা ছাদের মধ্যে আমরা অন্তত 20টা ফ্যামিলির লোক আছি। উপরের থেকেও পানি পড়ে, আমাদের চোখের পানিও পড়ে। তোমরা আমাদেরকে একটু দেখো, খাবারের ব্যবস্থা করো গো। বাজান এত টাকা তাদের ব্যাংকে পড়ে আছে, বিল্ডিং এ যারা দিছে তাদের অবশ্যই কিছু না কিছু টাকা আছে বাবা। এখন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেটের মানুষের টাকা আছে কিন্তু তাদের খাবার নাই গো বাবা। তাহলে বোঝা গেল টাকা পয়সায় সুখ দেয় না, মালিকের সুখ ছাড়া কেউ সুখে থাকতে পারে না। কথা বলেন না কেন? এই যে এমপি মন্ত্রী, গত এমপি মন্ত্রী যারা টার্মিনালে ছিল বাবা আওয়ামী লীগের, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাংকে পড়িয়া রয়েছে। যেখানে বাবা এই যে আয়না ঘর নামে অত্যাচার করা হইতো, এই এমপি মন্ত্রীগুলা যারা সাবেক ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে খোয়ারে ঢুকাইছে। তারা ওখানে বয়া বয়া বসতাছে। আর এই 15টা বছর যাদেরকে চোখ বাইন্দা পিটাইছি, না জানি তারা এইরকম কত কষ্টের মধ্যে ছিল। এ বাজান ভালো করে বুঝো গো, তুমি যদি অন্যায় ভাবে কোনো মানুষকে অত্যাচার করো, নিপীড়ন নির্যাতন করো, মৃত্যুর আগ পর্যন্ত ওই নির্যাতনে গ্রাস হয়ে তারপরে তোমার যেতে হবে। কত সাদেক নবী আমার জমিনে, বাদশাহী বাদশাহী যিনি করেন নাই একাধারে, মাসকে মাস নবী না খায়াতে কাছে, ক্ষুদালো উম্মতের ঘরে দাওয়াত পৌঁছেছে, পানি পানি বলে কান্দে হুসাইন কারবালাতে, জয়নাল আবদিন কাঁদে বাজান তাবুতে। যত আশা নবীর পাগল জমিনে, মায়ার নবীর জন্য কাঁদবা বসে মসজিদে, আল্লাহর কুতুব লেখে তারি কিতাবে, আল্লাহর কুতুব লেখে বাজান তারি কিতাবে, নবীর জন্য কাঁদবে যারা আশিকে আশিক ছিলেন হযরত দেলাল জমিনে। আল্লাহু আকবার বলে ডাক দাও তো আল্লাহকে। আশিক ছিলেন হযরত দেলাল জমিনে, সারা জীবন কাঁদতেন তিনি মসজিদে। আল্লাহর কুতুব লেখেন স্যার, মনে হয় আল্লাহর কুতুব ফজলুল করিম ওবাদান ইসহাক রহমাতুল্লাহ আলাইহি লেখেন গো, আশিক রাসূলের সামনে যখন নবীর কষ্টের কথাগুলো বলা হবে, তাদের অন্তর ভেঙে চোখ বেয়ে বেয়ে পানিগুলা পড়তে থাকবে। যখনই উম্মতগুলার চোখ বেয়ে বেয়ে পানি পড়বে গো, আমার রব বলেন তার চোখের পানির সাথে জীবনের সব গুনাহগুলো ধুয়া মুছা পরিষ্কার হয়ে যাবে।
ফাতেমার দিকে নবী তাকায়, নবীর দিকে ফাতেমা তাকায়। ও আমার উম্মতের দরদি ভাইরা, দুনিয়া থাকার জায়গা নয় করে ভাই, দুনিয়া থাকার জায়গা নয়। বিশ্বনবী একবার ফাতেমার দিকে তাকায়, উম্মতের দরদি নবী আমার। আর একবার ফাতেমা নবী বাবার দিকে তাকায়, বাবা গো এই সময় তোমার মেয়ের বাসায় আসার কারণটা কি? আমার নবী বলে, মা অন্য কিছু না, আসছিলাম তোর ঘরে পাক হইছে কিনা, হাসান হোসেন খাইছে কিনা। ফাতেমা কাঁদে আর বলে, বাবা গো তোমার বাসায় যদি এক সপ্তাহ পাক না হয়, ফাতেমার বাসায় কেমনে পাক হইবে? ও আমার গরিব ভাইরা মনে মনে ভাবতাছো আমরাই বুঝি কষ্টে আছি। না রে ভাই, যারে না বানাইলে দুনিয়ার কিছুই বানাইতো না, ওই মানুষটার একদিনের কষ্টের কথা বলে দেয়। এখন তুমি বুঝতে পারবা যাদের বাড়ি নোয়াখালী আছে বাবা, কুমিল্লা ফেনীতে আছে, তাদের কাছে যায় দেখো এক মুঠো চিড়ার জন্য তারা বাবা ভিক্ষার মতো হাত পাততেছে। তাদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যারা জীবনে কারো কাছে হাত পাতে নাই, এখন কেউ তিরান নিয়ে গেলে বাবা শিল্পপতি লোকটাও তিরান হাত পাইতে নেই। কারণ কি জানো? এখন তারা অসহায়, জীবন বাঁচাবার জন্য তাদের নেওয়া ফরজ হয়ে গেছে। ঠিক না ঠিক? যাদের ব্যাংকে টাকা আছে থাকলে কি হবে বাবা, কিনে খাওয়ার মতো, পাকাই খাওয়ার মতো নিজের ঘরে বসে অ্যাবিলিটি নাই। অথবা নিজে পাকাইতে খাইতে গেলে এক জায়গায় 50 জন মানুষ একটা ছাদের মধ্যে, একজন খাইলে আর একজন চাইয়ে থাকবে, এই জন্য অনেকে পাকও করে না। ভালো করে বুঝছো দরদি, উম্মতের দরদি নবী আমার বারবার ফাতেমারে বলে, মা নানা ভাই দুইটার খবর কি? আব্বা ওরা ছোট্ট মানুষ ঘুমাইতেছে। নবী বলে, না রে মা, আমার মন কেন জানো মানে আমার হাসান হোসাইন ওরা না খাওয়া। দৌড়ে খাটের কাছে যায় দেখে দুইটা ভাই পিঠের সাথে পেট লেগে গেছে। দুইজনে বুকের মধ্যে নিয়ে একটা খেজুরের আটি বিশ্বনবী গালের মধ্যে কিছু লালা লাগাইয়া একবার হাসানের গালে দেয় আর একবার হুসাইনের গালে দেয়। দুই ভাই জিব্বা লড়াইতেও পারে না বাবা, জিব্বার মধ্যে পানি নাই। বিশ্বনবী বলে, নানু ভাই একটু সবুর করো, তোমার নানা যতদিন আল্লাহ বাঁচায় রাখছে অন্তত তোমাদের খাবারের কোনো কষ্ট হইব না। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, হুজুরের খাদেম আনাস বলেন, আমি নবীর পিছনে পিছনে ছুটলাম, আমার নবী পাগলের মতো ছুটছে। সাহাবীরা ব্যস্ত যার যার কাজে, নবী আমার চলছে। যারা হজ করতে গেছেন মদিনা মসজিদ থেকে বাবা উহুদ পাহাড়টা হলো 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার। বেজান আমার নবী উহুদ পাহাড়ের দিকে দৌড়ে যায় গো। আব্বাসিয়া গোত্রের কাছে যেখানে বীর ওসমান বলা হয়, এখান থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে বাবা সালাফা নামক স্থানে, এখানে নবী যখন দাঁড়ায় গেছে দেখে বাগানের মধ্যে একটা গোলাপ, একটা কৃষক, একটা কাজের লোক, সে পানি তুলতে যাইয়া তুলতে পারতাছে না। বিশ্বনবী তার সামনে যায় বলতেছে, ভাই রে তোমার কাজের সাথে আমি কোনো অংশগ্রহণ করতে পারি কিনা? ওই বেদুইন জিজ্ঞেস করে, ওই কৃষক জিজ্ঞেস করে, তোমার নাম কি? নবী আনাস ইবনে মালিক রে বললেন, তার খাদেমকে বললেন, বাবা রে আমার পরিচয়টা তুই দিস না, আমার পরিচয় দিলে মুনাফিকরা সমালোচনা করবে। এই হলো মুসলমানদের প্রেসিডেন্ট, আজকে পানি তুলে খাবার সংগ্রহ করতে আসছে। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আমি নবীর পরিচয়টা গোপন করে ফেললাম। নবী আমার ইশারা দিয়ে বললেন, উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা, এই সময়ের জন্য মুখটা বন্ধ রাখবে, আমি যত সময় কাজ করব। বাজান বিশ্বনবী হাত দিয়ে যখন বালতিটা হাতের মধ্যে নিয়ে, হাদিসে আজকে দেখলাম ওই বালতির মধ্যে প্রায় 15 লিটার থেকে 18 লিটার পানি ধরতো। আল্লাহু আকবার বলতে পারলেন না? 15 থেকে 18 লিটার পানি আমার বিশ্বনবী হাত দিয়ে তুলতাছে কুয়ার থেকে। ওই বেদুইন জিজ্ঞাসা করে, ওই বদ্ধ জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে আপনার গায়ে এত শক্তি, আমি এক বালতির আধা বালতি পানিও 20 ফুট নিচের দিকে তুলতে পারি না কুয়ার থেকে, আর আপনি ধামাধাম করে তুলে ফেলতেছেন, আসলে আপনি কে গো? আপনার মতো বাহাদুর মনে হয় মক্কা মদিনায় একজনও তালাশ করে পাওয়া যাবে না। আমার নবী তারপরেও গোপন করলেন নিজের পরিচয়। দয়ার নবী আমার বদইনকে জিজ্ঞাসা করে, বাবা রে কয় বালতি হয়েছে তুমি গুনছো? বলে আপনার 19 বালতি হয়েছে। বিশ্ব নবী বলে এক এক বালতির বিনিময়ে তুমি যা দিবা দাও, আমি অন্তত এই 2টা খাবার আমি আমার ছোট্ট 2টা কলিজার টুকরো নাতিরে দিয়ে আসি। বেদুইন বলে মালিক তো আমি না, মালিক ঘরের মধ্যে, তোমার মালিক একটু ডেকে নিয়ে আসো, আমি নুষ্টে খেজুর হয়ে যায়। হাদিসে এসেছে বাজার, যেই মানুষটা আসমানের দিকে তাকাইলে বৃষ্টি হইতো, পাহাড়ে হাত দিলে স্বর্ণ হয়ে যাইতো, যেই মানুষটা বাজার আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যাইতো, যেই মানুষটা যদি আল্লাহকে ডেকে বলতো মালিক উম্মাতামার গুনাহগার গো জমিনে উম্মতের মাফ করে দাও নিজ গুণে। হাত তুলতে দেরি হইতো, আমার আল্লাহর ফরমান আল্লাহর ডিসিশন আসতে দেরি হইতো না। আজকে বিশ্বনবী বারবার ওই বদইনকে বলতেছে, তুমি তোমার মালিকের কাছ থেকে আমার উজরাতটা নিয়ে আসো, আমার পুরস্কারটা নিয়ে আসো, আমি একটু বাসার থেকে আবার আসো। ওই কৃষক বলতেছে, দেখেন মালিক তো আমি না, আমি আমার মালিককে ডেকে নিয়ে আসি, আপনি এই ফাঁকে পানিগুলা তুলতে থাকেন, আপনি তো উজরাত ঠিকই পাবেন, যা করবেন যে কয় বালতি উঠাবেন আপনি পাবেন, উঠেন। নবী আমার আনাসকে বলে, আনাসটা আমি পানি তুলি, তুই খেজুর গাছের গোড়ায় দিতে থাক। আনাস কাঁদে আর বলে, দুনিয়ার মানুষটা মানুষ, তোমার নবী পানি তুলে দেয়, আমি আনাস খেজুরের গাছের গোড়ায় গোড়ায় পানি দেই। হঠাৎ করে নবী আমার চোখ 2টা বন্ধ করে বলে, আনাস রে একটা কাজ ভুল হয়ে গেল। কি ভুল হয়ে গেছে? আনাস রে বালতি তো ছিঁড়ে পড়ে গেছে, বালতির রশি ছিঁড়ে পড়ে গেছে। ইন দি মিন টাইমে বাগানের মালিক চলে আসছে, 350-র মতো গাছ ওই বাগানের মধ্যে। আনাস বলেন, আমি 17 থেকে 18টা গাছের নিচে পানি দিছি, গোড়ায় পানি দিছি। সৌদি আরবে যারা খেজুরের বাগানে গেছেন বাবা, তারা জানেন খেজুর গাছ পানি ছাড়া বাঁচে না আল্লাহর হুকুমে। 17 থেকে 18টা খেজুর গাছের নিচে পানি দিছে, বাকি খেজুর গাছগুলো বাকি। বেদুইন মালিককে নিয়ে এসে দেখে নবী দাঁড়িয়ে আছে নির্ভীক চিত্তে। মালিক জিজ্ঞাসা করে, কি ব্যাপার, পানি তুলো না কেন? নবী আমার আস্তে করে ভদ্রচিত ভাষায় নরম কণ্ঠে বললেন, কেন আমার আল্লাহ কোরআনে বলেন, আমার নবী কোনদিন কারোর সাথে বাবা জোরে কথা বলতেন না জিহাদের মাঠ ছাড়া। বিশ্ব নবী নরম কণ্ঠে বললেন, ও গাছের মালিক, ও বাগানের মালিক, আপনার বালতির রশি মনে হয় একটু দুর্বল ছিল, ছিঁড়ে গেছে। মালিক বলে, রশি যদি পচা থাকে আগে ছেড়ে নাই, তুমি ছিঁড়ছো, এটা আমারে বুঝাও। একটা বকা দিয়া বাবা এমন জোরে একটা থাপ্পড় মাইরে দিয়েছে, চাট চাট করে 2 গালে 2টা থাপ্পড় মাইরে দিছে। এমন একজনের গালে থাপ্পড় মারছে গো বাবা, যার গালে চুমা দেওয়ার জন্য আমার মালিক 7 তবক আসমানে মিরাজের রাত্রে উঠাই লয়ে গেছে, যার চেহারা দেখার জন্য কোটি কোটি ফেরেশতার আসমানে বাবা লাইন দিয়ে দাঁড়ায় ছিল মিরাজের রাত্রে। তার 2 গালে 2টা থাপ্পড় দিয়েছে। নবী আমার 2টা গাল ধরে বসে বললেন,
আনাস ইবনে মালিক নবীর মাথাটা বুকের মধ্যে নিয়ে পিঠে আস্তে আস্তে করে থাপড় দেয়, বলে ও দুনিয়ার মালিক তুমি কই গো, ও দুনিয়ার মালিক। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আসমান জমিন যদি তোমার হুকুমে চলে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার فبأي آلاء ربكما تكذبان সব গাছ গাছলা ইয়াখরুজ মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ও দুনিয়ার মালিক, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সব যদি তোমার হুকুমে চলে, তোমার তাসবিহ পড়ে, তোমার নবীর থাপ্পড় মারলো, তুমি কই গো? বাজারে 1 মিনিট সময় লাগে নাই, নবী আমার বিদুনির চেহারার দিকে তাকায় বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার পারমিশন না নিয়া আবেগে ফ্যামিলির টানে ফ্যামিলির কষ্টে আমি আপনার পানিগুলা তুলতে যে বালতিটা ছিঁড়ে পড়ে গেছে। আপনি আমারে গালি দিয়েছেন, থাপ্পড় দিয়েছেন, দুঃখ নাই, আমি আপনার বালতি আবার রিটার্ন দিয়ে দিব। কিন্তু যদি পারেন, আমি যেই কয় বালতি উঠাইছি 27 থেকে 28টা বালতি, যদি পারেন আমার মজুরিটা দেন, মজুরিটা দেন, আমি একটু বাসার থেকে ঘুরে আই। বেদিন আর একটা থাপ্পড় মারবে গো। আর আসিফ মালিক বর্ণনা করবে, আমি একটা দৌড় দিয়া পাথরে ধরে দিলাম। চিনো না চিনেও না বেদনু না গে, আসমান জমিন যার লাগিয়া বানাইছে, যার লাগিয়া আসমান জমিন বানাইছে। বাজান যে যে কাজ করে সে তার মর্মতা বুঝে বাবা। জীবনে দেখবেন যার বংশের মধ্যে আলেম নাই, যে আলেমের দরদ কোনোদিন বুঝবে না, কথা ঠিক না বেঠিক?